আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনাদের সামনে। আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাত্রা আপনারা বাইয়া একটা নারকেল চলাইয়া নিতরা। তো নারকেল এটা আর আমার কিনা নারকেল না, এটা হইল গিয়া আমার পুরান বাড়ির গাছের নারকেল। তো কদিন আগে আর ইহানা হইসলো 4-5টা, একটা কি একটা রইসল। তো ওটা আজকে চলাইলি আর। তো গতকালকে আমার শাশুড়ি মা গেছিলা তো পুরান বাড়ি, আর যাইতে কলচুমা গেছন লগে। তো গাছর নারকেল দেখছনি একটাও নাই। পরে হইলা দাদি এই গাছে নারকেল ধরে নানি, হইলা নারকেল তো ধরে, নারকেল সব শেষ হয়ে গেছে। পরে হইলি তাকতো একটা নিলাম মনে, তো আমার যে মনে সার্ফ খাইতাম। তো ওটা আরি আমার কইছেন আমার শাশুড়িয়ে যে তোমার মেয়ের যে ইচ্ছা হরের ফব খাইতো, তাই নারকেল গাছ হইয়া সারি দেখলি নারকেল নাই গাছ করি আমার যে ইচ্ছা হরের ফব খাইতো। কালকে রাত্রে ওটা আমার কইত্রে হারি কথা হওয়ার পরেও তো আমি আজকে কইলাম আমার আর জানে মানে না, যখন শোনা এলিছে তার ইচ্ছা হরের ফব খাইতো, এখন আমি ফব বানানিত লাগি যাই আর। তো আমার মেয়ের খুব পছন্দ মতো এই পিঠাটা আরি, তাইরে কলাম ওলা মনে হন্যে তোমার ফব খাইতাই। তো আমারে কইলে না, হয় না নারকেল দেখিয়া হইয়ার গাছও থাকলে আনলা মানে কইলাম আমার ঘরও একটা নারকেল আছে, ও গাছর নারকেল আরি এখন বর্তমানে গাছও নাই, সব ফাড়া হয়ে গেছে। ফাড়িয়া বিক্রি করে দিছেন কিছু, আর আমরা আর এই সবার ঘরে ঘরেও কিছু দিছেন, আর আমরা বাড়িও তো 4-5টা আনা হয়েছে। তো এখন আপনারা বাইয়া নারকেলটা চুলাইয়া দিলাইছেন, আর এখন দেখো নারকেলটা ফাটানি হয়ে গেছে চুলাইয়ার। কত যে ফানি নারকেলের ভিতরে আরি, পানি উঠে দেখা যায় এত পরিষ্কার। আর এলা নারকেলের ভিতরের পানিতে একটু গুলা গুলা থাকে, সাদা মুখা থাকে, উঠেন পুরা পরিষ্কার দেখা যায় আর। নারকেলটা আরি পুরা গাড়ি হয়েছে না, কিছু একটু পাতলা পাতলা দেখা যায়, আর এত পানি ভর্তি। আর কয়দিন বড় যদি থাকতে একটু মানে নারকেল গাড়ি হইল নে, পানি কিছু শুকাইয়া মানে কমলো নে, এত বেশি পানি রয়েছে ডাবের মতন আর। ডাবও জেলা পানি থাকে বেশিরভাগ ওলা আরি পানি, আর পানিতে উঠেন তো মজা নাই। আর কয়দিন রইলে মজা হইল নে। নারকেলটা হয়তো গাছ ফাঁকনা আসলো না, খাসা আসলো, গরর ইয়া ফাঁকিছে। গাছ ফাঁকনা হইলে পানি কিছু শুকাই যায়। তো এখন আপনারা বাইরে হলাম থাকেন বাই বোন চাইরো 5 জন দিলাও 1 টুকরা খাই লাগনিয়া। তো কালকে আবার সময় আমার বাড়ি যেয়ে আইসে লগে, তো তাই আয় না, এবার আর কলচু মারে দেখি আইসে একটা লগ আছে এর লাগে। তো আমার বাড়ি মেয়েরা নাই ওর দিকে, আমার বাড়ি জিন বাঘ নিন এটা আইলেও তা হইন না, আর বেসাইবার ইচ্ছা করে না তারার। তো তখন ভাই বোন 5 জন 5 টুকরা, 3জন আমার ছেলে 3জনের লাগি 3 টুকরা রাখছি, আর তখন 2 বোনেরে 2 টুকরা দিলাম নারকেল, আর বাকি সব কুরসাইলিমো আমি কুরসাইয়া আর ফব বানাইলিমো। আর নারকেলের ভিতরে ফানি ওইটান হলাম সাকিয়া সবরে দিলাইয়া হকাপ বেশিরভাগ ফানি। আর এটা নারকেলও এত ফানি থাকে না, একটু কম থাকে। তো এই ফানি ওইটা দেখা যায় শুকাইছে না, সব পানি রয়ে গেছে। তো এখানে দোকান থেকে আনাইছি কিছু ময়দা। তো এটা ওজন নাই, কত আর হইতে পারতাম না, এটা আন্দাজ ফাঁকিরে আর এই ডুঙ্গাতে হওয়াটা আনছেন আমার ছেলে। তো বাজার থেকে কিনে আনলে হয়তো 1 কেজি আনাইলে মানে বা 10 কেজি আনাইলে মানে, কিন্তু বাড়ির দোকান থাকার কারণে আর কোনো ওজন নাই, আনা ওজনে গিয়েও হয়টা ডুঙ্গাত বললা লইয়া গেলা। তো সবটি এখন আমি সানিয়ার তারপরে ফবেল লাগিয়ে আর খাই বানাইয়া রেডি হরি রাখিলাম। তো বিকাল টাইমে বানানিতে লাগছে আর। তো বানাইতে মোটামুটি রাইত হইব, আগে থেকে খাই বানাই রেডি হরি রাখা লাগে। তো আর নাইলে সুন্দর হয় না ফব, এর লাগিয়া এখন আমি ফবর আরে খাই বানাইয়া তৈয়া এরপরে নারকেলটা কুচরাইয়া বাজিয়ে রেডি হরি রাখমো। তো সবচেয়ে আমার সানিয়া নিয়ে গেছে, সানিয়া হয়তো আবার ডুঙ্গাত পরিয়া রাখছে, সানিয়া এলো তারে এমনি রুটি বানাইতে সময় তো কিছু গুড়ি লাগে লাগানি ওতাল লাগিয়া। তো আপনারা দেখতে থাকবা। আর এখানে দেখো আমি কিছু হলুদের গুঁড়া দিছি, আর কিছু সামান্য চিনি দিছি 2 চামচের মতো আর কিছু লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিছি। তো বালা করে ওগুলা মিক্স করিয়া এখন কিছু তেল দিলাম, তেল দিলে বালা হয় আর পুরা মশমশা হয়, খাইতে খুব মজা লাগে গিয়া। তেল দিয়া খুব বালা করে মিক্স করিয়া পরে আমি পানি দিয়ে মারিম। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে খাওয়া বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে লিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এখানে দেখো ফবের খাই বনি গেছে আমার। এখন রেস্টও রাখিলি কত সময় একটা প্লেট দিয়ে গড়িয়ে রাখি দিছি। তো এখন এলাম নারকেলটা চুলানিত। তো এই যে বটিটা যেটা বটিটার আগে তো আমরা কুরসন লাগাই থাকে, এই কুরসন দিয়ে আর কুরসা যায় নারকেল। এক্সট্রা কোনো কুরসা লাগে না, এক্সট্রা কোনো কুরসন কিনা লাগে না। তো দা দিয়ে মুঠামুঠারি কুরসা যায়। তো নারকেলটা পুরা বড় আসলো, আর আমি তো ভাবছি এটা হয়তো খারাপ হইতে পারে, ফসা হইতে পারে। তো চুলাইতে বোঝা গেছে আর এটা হয়তো ফসা হইব, বোঝা গেছে একটু ভিজা ভিজা। পরে না ভাঙ্গে দেখা যায় তো খুব সুন্দর নারকেল, কিন্তু আরও একটু গাড়ি হইলে নারকেল কুরসার পরে বেশি হইলে অনেক পাতলা নারকেল হরে আরই বোঝা যায় আয়দান না, একদম সামান্য বোঝা যায় হইব। আর কিছু কসমা রয়েছে নারকেল, এটা হয়তো খাঁচা আসলো, গররিয়া পাকিছে, পাকি আর তার বাকলটা মানে শুকাই গেছে। তো খাঁচা নারকেল হইলেও আর গরম ফাড়িয়ে তুলে তার চুলাইটা শুকাই যায়, দেখা যায় এটা শুকনা একবারে। আর গাছ ফাঁকনা নারকেল যেটা গাছও এটা শুকায়, এটা খাইতে তো মজা, পুরা মিঠা থাকে। নারকেলের ভিতরের পানি যেটা এটা একদম শুকাইয়া সামান্য হয়ে যায়, আর সব নারকেল গাড়ি হয় আর এখানে দেখো নারকেল আমার খরচা হয়ে গেছে। তো প্লেট দিয়া প্লেট হয়েছে না, বড় হইলে আর গাড়ি হইলে আরও পুরা প্লেট পড়ে গেল অনেক। এখন আমি ওগুলো ভাজি লইম। তো 2 দাগে ভাজিতে লাগবো নারকেল, 1 দাগে আর লবণ দিয়া। তো একটু তেল দিয়ে দিছি, দেখো তেল গরম হওয়ার পরে সামান্য নারকেল দিব। তো 2 দাগে এখানে এই যে ফার্স্টে যেখানে আমি ভাজি এখানে তো চিনি দিতাম না, চিনি ছাড়া ভাজিমো শুধু লবণ দিয়া। তো একটু লবণ দিব, লবণ একবারে না দিলে কিলা কিলা ওর একটু লবণ দিয়ে তারপরে ভাজি। আর চিনি দিতাম না, আপনারা বাইয়া আর আমার শ্বশুর শাশুড়ি তিনজনে খাইতাম নাই আর টান লাগে আলাদা এগুন বানাইমো, আলাদা করে বানাইয়া আলাদা রাখবো, আলাদা বাজিয়ে রাখবো, টান দেগুন আলাদা দিমো। আর চিনি আলাদা তা নারকেল আর চিনি দিয়ে বাজিমো, এগুলা যেন খাইতা না, একটু মিঠা হয়ে দিব। খাইলেও নারকেল ফেলাইয়া খাইবা। আর এইভাবে যদিও আমি লবণ দিয়ে নারকেল বাজিয়া মানে ফব বানাইতে নারকেল খানাইলেও খাইলা ফেলাইলা না। তো এখন দেখো এই যে ছোটো একটা হাঁড়িতে আমি বাজিছিলাম, আমার 4 ডেস্কিতারি বাজিছি। তো ওখানে এখন হাসারিয়ে রাখিলাম একটা বাটির মাঝে, আর বাকি সবটি আবার বাজিলি। আর তো হাঁড়ির মাঝে একটু তেল দিয়ে তারপরে আমি নারকেল ফেলাই দিছি। আর এখন একটু লবণ দিব আর একটু চিনি দিব। চিনি না দিলে নারকেল মিঠার মাঝে কোনো মজাও হয় না আরে। তো এই চামচটি আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিলাইছি। তো নারকেলটা পুরো টান হলে বেশি মজা হইল না, এমনিও মিঠা থাকে নারকেল, না এটা একটু খসমা করছিতেও বোঝা গেছে একটু খসমা লাগে আর খাইতেও বেশি মজাও জানাই। তো চিনিও মজা করতা। তো দেখো কিছু একটা লাল হরিয়া আমি বাজি লেছি, সবটি বাজা হয়ে গেছে। তো পুরা জোর হইল নে, যদিও টান নারকেল হইতো ফাঁকনা হইতো, এটা হয়তো কাঁচা নারকেল আর এই গররিয়া শুকাইছে, গররিয়া ফাঁকছে ওলাও। তো নারকেল ভাজিয়া থই আইছে, এখন লাগ গেছে আইয়া আমি ফব বানানি। তো আগে তো ছোটো হরি পিঠা বানাইতে লাগবো ফব বানাইতে হইলে। আর পিঠা বানাইয়া রাখবো এখন জমাইয়া কতক্ষণ, পরে নারকেল পিঠে দিয়ে ফব বানাই লিমো। তো আপনারা দেখতে থাকবা আর আমি ওগুলো বানাইয়া নেই। তো গেছে 500 দিনারি কল সময় লাগাইছে, তাই নানা বাড়ি যাইতো। তো তাই মা তো বর্তমানে তাই নানা বাড়ি আছেন। তো নানা বাড়ি যাইতো, আজকে আমি এই যে পিঠা বানাইতে লাগিয়া ওটা করি তাই। তো তাই যাইতে হয়েছে, আমি আর যাইতে দিছি না আরে তাইরে হয়েছে অন্যদিন যাইবা, এখন এত তাড়াতাড়ি যাইবার কাম নাই। বললাম তোমার বাড়ি তোমার ঘর ওখান, তোমার মা বাপ বাইয়ান অন্য তোমার মায়া হইতো, আর বাড়িতে কিতা করতায়। তো কতদিন যাওক পরে যাইবা, তোমার মারে তো ডেইলি দেখায়, ভিডিও কল করিয়া দেখায়, আর এখন যাইবার কাম নাই। তো তাই আজকে আর মানে পিঠা বানাইতে লাগিয়া কইল আমি যাইতাম, আসলো কিতার লাগে জাননি, কইলাম কিতার লাগে, হয় আমার নানা বাড়ির নারকেল আছে, আমি নারকেল একটা আনতাম হলে যাইতাম, আসলো নারকেল আনিয়া পিঠা খাইতাম। কইলাম নারকেল হিনতে কেন এখানে খাইতাই, আমার হইয়া যাবলা যাতে খাইতাই, আমি বাজার থেকে কিনে আনি খাবাইমো। তো ঘরে একটা থাকার কারণে বানাইলে, যদি থাকতো না তাই যখন শুনাইছে আমার পব হয়তো তাই বাজার থেকে কিনে আনি বানাইয়া খাবাইলা মানে। তো আমি কোনো জিনিস শোনার পরে আর মানে করতে পারি না, যত সময় তারা খাবাইছি না তত সময় আমি শান্তি হইতাম না। তো ঘরে আসলো থেকে ওটা আরে বাঙ্গ হয়ে গেছে, না তাহলে তো কিনলাম মানে। হাঁড়িটা ধুই লিসলাম দেওয়ার পরে একটু ভিজা আগ সাইড রয়েছে, তো কিছু একটা দেখা যায় আর ভিজা লাগে। আর তো পিঠা কতক্ষণ আমি জমাইয়া ফার্স্টে আর বানাইয়া জমাইয়া পরে বানানিত লাগি দিমো ফব হাঁটাত লাগি যাইমো। তো দেখো আমার কতক্ষণ পিঠা হয়ে গেছে, তো সব নাই অনেক রয়েছে বাকি আর বানাইবার বাকি। দেখো তো কতক্ষণ বানাই লিছি আমি, এখন ওগুলা দিয়ে ফব বানাইলেই। আর ইলা আর পিঠা বানাই এখানোর উপরে রাখলে আর রুটি বানাইয়া রাখলে এখান উপরে রাখলে চট লাগি যায়, এখান থেকে আর এখানকে লাগি যাব, এর লাগি চিত্রাই রাখতে লাগে। আর ছোটো আর ডালাইটা এর লাগিয়া
রাখাও যান না আর চিত্রাইয়া। তো হলাম আগে ফপ বানাইয়া তারপরে আবার রুটি বানাইমো। তো ফপ বানাইতে হইলে আমি আর বেশি ডিজাইন হরত লাগে না, শুধু সিঙ্গল বানাই এইভাবে হাত দিয়ে আরই ফাঁকা বলা হই আমরা এখানে ফাঁকা বলার মতন আরই ফপ বানাই। আমার এত সুন্দর হয় না মোটামুটি আরই। আর এমনি অন্য হয়ে আর ডিজাইন করা যায়, তো কিন্তু ডিজাইন হরাত লাগিয়ে না, সময় কম। তো ফপগুলো বানাইতে লাগছে রাত্রেবেলা মাগরিবের পরে আরই। তো ফরমা দিয়ে কাটিলে অনেক তাড়াতাড়ি কাটা যায়, কিন্তু ফরমা নাই, আমি আর ফরমা কিনছি না। তো আমার হাত হইল কি ফরমা, আর ফরমা কিনা লাগতো নাই। আর যে কোনো তা দিয়ে খাটি আরই, মানে চাকু দিয়ে খাটি বা ফরমা দিয়ে খাটি কাটার পরেও একটা আরই আবার আরই চরণের মতন বার হয়ে যায়। এই যে মানে ফিটার দ্বার কাটে হাঁটি পড়ে, তো আবার ওগুলা মারিতে লাগে তেল দিয়ে বা পানি দিয়ে মারিয়ে তারপরে আবার পিঠা বানাইতে লাগে। তো এর লাগে আমি বোধহয় ওলা সিঙ্গুল বানানি বালা আরে না খাটাকুটি হরিয়া এইরকম সিঙ্গুল ফাঁকা বলার মতন বলি বলি রাখিলে বালা। তো কোনোখানো যদিও মশামশি দেব এতিয়া কিমান ডিজাইন খটায় অনেক নমুনার বানাই দেয়, তো এটা তো আর গড়া খাওয়ার লাগিয়া ডিজাইনও নাই যে চাকলে উইলে বইছে। তো আমি ফিটা বানাই আর আমার মেয়ে চাইতরা বইয়া তাই শিকিতা কইলা আমি দেখি তুমি বানাও, দেখি দেখি আমিও ঘরে বানাইমো। বলে আমি তো এখন পারতাম না, বড় হইলে বানাইবাই তাই হলে আমার হাত পায়ে চাইতরা। আর আমার ছেলে তো আসনে বর্তমানে বানাইতরা ছোটোজনে, তো তাই সবসময় লগে আসন দেখো ফিটা বানাইতে লাগছো লাইয়া। তো হে আমার দেখা দেখিয়া অনেক খাম শিখে লিছে। তো আমি জেলা ফিটা বানাইয়া দেখো হেওলা বানার, কিন্তু এলা সুন্দর করে আবু পারেন না, কিন্তু মোটামুটি বানাই দেয়। মেলা পিঠা বানাইতে লাগলেও দেখবা হে বানার, আর ফপ বানাইতে লাগলেও দেখবা হে বানাইতে লাগি গেছে। খুব ইচ্ছা তারারি সব খামো হেল্প করতো আমার, সব খামো সাথ দিত। তো মেরার খাম হইলেও হে সাথ দিত, ছেলেরার খাম হইলেও হে সাথ দিত। তো সব তাত খেয়াল আছে তার মোটামুট। তো একটা ফপ বনি গেছে, তো কিলা বানাইলে বলা হয় দেখলাম না, ফলে ডালার তো আর পরে দেখিলে মো কিলা বানাইছেন। তো বানাইয়াও দেখাইতে একটা সরম সরম লাগে, বোঝা যায় তানোর। তো থুগল বানিয়া মাঝে পুরা আরি যেন চিন পাইতাম না আমি কোনকো বানাইছি তাই কোনকো বানাইছেন। তো এটা চিন না পাইবার লাগে পুরা মাঝামাঝি রাখি দিব ডালার। আমি তো আর চিন ভাইয়া তাই কোনটা বানাইছেন আমার ছেলে। তো আমার মেয়ে বর্তমানে ক্যামেরাম্যান আর এর লাগে তানি আর সামনে দেখা যান না, তো তাই ক্যামেরা হতরা আর আমরা মা ছেলে পিঠা বানাইয়া নিয়ে। তো পরে তাই একটা দুইটা বানাইছে, বানাইয়া ফেসা কুচা হয়ে গেছে আর পুরা সুন্দর হয়েছে না। তো আস্তে আস্তে শিখিবা, এখন তো তাই শিখছই না, তো আস্তে আস্তে তানে শিখাইমো। তো মেয়ে যখন হয়েছেন সব তো শিখতে লাগবো, পড়াশোনাও শিখতে লাগবো, কাম কাজও কিছু শিখতে লাগবো। তো মেয়ে হইলে তো সব কিছু করতে লাগবো, আস্তে আস্তে সব শিখিবা, বয়স আনমান শিখিবা। এখনও তো ছোটো রয়েছেন আর বয়সও কম, আরও কিছু বয়স হোক বড় হোক, তো আস্তে আস্তে সবটুকু আরই শিখবা। তো এখন দেখো ডিজাইন থোড়া বদলাই গেছি। তো এগুন যেগুন বানাইমো আমার শ্বশুর শাশুড়ির লগে তাই ডায়াবেটিস জ্বালা 3 ধরনের লাগে আর ডায়াবেটিস রোগী 3 ধরনের লাগে যেগুন বানাইব আলাদা তো আর আমি থোড়া আর ডিজাইন বদলাইয়া বানাই আর একই ডিজাইনে বানাই আর জ্বালা চিন ভাবা যাইতো। নাইলে এখন হইলে তো আর ফপ চিন হইতাম নাই, এক ডিজাইনে যদি সব বানাইলে তো আর চিন হইতাম নাই কোন গো মিটার কোন গো আনা মিটা। এর লাগে আমি আলগা আলগাইয়া বানাইয়া আলগাইয়া রাখবো, আলগাইয়া আরে বাজিয়া আলাদা প্লেটও রাখবো। তো ডিজাইন বদলাই দিচ্ছি। তো আমরা যতটুকু আরে মানে মিঠা মিঠা নারকেল দিয়ে বানানি হয়েছে। তো এগুন তো একই ডিজাইন সব ফাঁকা বলা আরে আর অগুন তোরা ডিজাইন বদলাই আর ফাঁকা বলা যে পিঠা আরে। তো আমার শ্বশুরা খাইতে একটু কষ্ট হয়ে যায়, কারণ যে মুড়ি সাইটও ফাঁকা বললাম এখন একটু গাড়ি হয়ে গেল, পুরা মরমরা হয় না, আর মরমরা হইলে বেশি হয়ে যায়। ধানতার ফপ যেগুন আর ধানতার লাগে আলাদা বানাই আর এগুলো একটু কম আইয়া টানাই, বেশ মরমরা হইলে খাইতে পারতাম না। আর মুড়ি আর শক্ত হইতে নাই, পুরা নরম হইব, এর লাগে ওইভাবে খাটিলে। আর ফাঁকা বলার মুড়ি ইচ্ছা দৌড় হয়ে যায়, মুড়ি বাজও দৌড় হয়ে যায়। তো সবচেয়ে একই ডিজাইনে আরই বানাই আর আলগাই রাখিয়া। আর এখানে দেখো লাস্টে নারকেলে পুইছে না, আর বানাই গিয়ে আমি আরও দুইটা আর নতুন একটা ডিজাইন দিয়ে আর দোকান দোকান রুটি দিয়া। তো বেশ নাই 3-4টার মতন আরই হয়েছে। তো 3-4টা জানি তো তাই রুটি দোকান দোকান লাগে, আর 4টা হইলে 8খান রুটি লাগছে। তো নারকেলে ফুইছে না, দিয়ে তো সামান্য সামান্য নারকেল দিয়ে ফুইতে পারছি না। তো ফোবর মাঝে নারকেল বেশি করে দিলে খাইতে খুব মজা লাগে গিয়া, আর নারকেল একটু কম হইলে আর মজা একটু কম কম হয়। তো নারকেল চাইছিলাম বাজার থেকে আর একটা আনাইলে মুখে নিয়া, কিন্তু আনাইতে পারছি না কিতা বেড়াছাড়ার কারণে। দুইটা নারকেল হইলে নারকেল বেশি বেশি হইলে অনেক।
তো দেখো আমার ফপ সবটি বানানি হয়ে গেছে। তো পুরা ডালা দিয়ে ডালা আরও 2 প্লেটও রাখছি, যেগুলো চিনি নাই, চিনি ছাড়া নাইকল দিয়ে আর 1 প্লেটও রাখলাম এমনি আর মানে ফুলের মতন 2টা বানাইছি। এটার নামও জানি না, ওই এমনি বানাইয়ে রাখছি, দেখতে দেখা যায় ফুলের মতন আর এই যে দেখো ছোটো মোটো টবের মাঝে, ছোটো মোটো একটা ডালার মাঝে আর তো কিছু আছে এই যে ফেঁচা খুচা একটা দেখতে পাত্রা, সারাও ফেঁচা খুচা তো মোটামুটি আমার আগুন আর কিছু একটা বালা। আর বেশিরভাগ যেটা ফেঁচা খুচা এটা আমার ছেলে বানাইছেন, আর আমার মেয়ে একটা বানাই লাগে তাই না পারছেন না, তাই না এটা শুদ্ধ পারছেন না বানাই, তা কইলাম তুমি বড় এমনি তোমার শিখাইম, এখন আর পারতাই নাই, ফপ বানাই লাগে আর বেখামায়া করলি বা সব নষ্ট করবাই। তো মোটামুটি হিসাবে মানে তেরা বেখা করি আমার ছোটো ছেলে কিছু পারে, আর কলচু মাছ যাচ্ছি আর একবারে ভাত রান্না আর কিচ্ছু করলাম বাদ দেওয়ার। তো এখন আমি চুলার মাঝে আগুন ধরে দেখো কড়াই বয়ে দিছি, আর তেলও আমার গরম হয়ে গেছে। এখন আমি ফপ ভাজা লাগাইছি, আর ফপ ভাজিতে বেশি সময় লাগে না, একবারে তাড়াতাড়ি হয়ে যায়, সময় একবারে কম লাগে আর তো তাড়াতাড়ি হয়। দেখো দেওয়ার লগে লগে ফুলিয়া উঠে গেছে। তো উল্টাই পাল্টাইয়া দিমু আমি, উল্টাই পাল্টাইয়া দিমু, 3টা দিয়ে দিয়া পরে পুরা লাল হয়ে যাব বলে আমি তুলি লইমু। তো এখানে দেখো কিছু ফব আমার বাজা হয়ে গেছে। তো টবা থেকে আমি কয়টা আলগাইয়া নিয়ে আর একটা প্লেটের মাঝে, তো বাচ্চারা ঘুমানি ধরবা হলাম তারা আগে দিলাই ফব, তো এগুলো বানাইয়া বাজিতে বাজিতে বাক্কারাই তৈরি যাত। তো 7টা 7:30 মতন বাজে, তো তারা মানে অপেক্ষা হতা হতবিলাক ফব বাজা হইতো খাইতা, তো খাইয়া ঘুমাকুয়া। তো এটা খাবার পরে ভাত খাইতে নাই একটাই বাড়ি, তারা ভাত খাইতে চাই না, পিঠা চিরা সন্দেশ ফব এটা বানানি পরে আর কোনোটাই ভাত খাই না। এদিন ভাই বোন 4জনে দেখো মোবাইল দেখাতে আসলা। তো কলচু মা এরপরে আমার বাড়ি যে আমার ছেলে তাই 3জনে ভাই বোন 3জন আসলাম মোবাইল দেখাত। আর কত সময় পড়েছেন মাহরিব বাদে ফরিয়া লাগিয়েছেন মোবাইল লইয়া এখন। তো আমি তো লাগিয়েছি খামো এর লাগে ঠান্ডা বইয়া আর ফরাইতে পারিয়ান না, মাহরিবের সময় কত সময় ফরাইছি, মাহরিব বাদে ফরাইয়াও লাগিয়েছি গিয়ে আমি আমার খামো, আর তাই এখন মোবাইল দেখতাম। আর এখানে দেখো আমার সবটি ফব বাজা হয়ে গেছে। তো একদিকে বাজা একদিকে খাইতরা, তো খাইয়া দিয়ে আর রয়েছে টবহাট আর এগুন যখন প্লেট এগুন হইল গিয়া আনাচেনির আরি। তো ডায়াবেটিস না রোগীর লাগে এগুন আলাদা রাখা। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা আছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।